পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৮৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো ৮৬ পৃষ্ঠার এই ৪ নাম্বার থেকে শুরু করব। ৪ নাম্বারে দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ২ ভাগ ০.২৫ ভাগটি ব্যবহার করে একটি গল্প তৈরি করো। তো এখন এই ভাগের অঙ্কটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করব, যেখানে ২ হচ্ছে ভাজ্য আর ০.২৫ হচ্ছে ভাজক। তো আমরা এটা দিয়ে একটা গল্প এরকম তৈরি করতে পারি যে ২ মিটার ফিতা ০.২৫ মিটার করে ভাগ করে দিলে কতজনকে দেয়া যাবে? এটা দিয়ে আমরা একটা গল্প এরকম সাজাইতে পারি। আর এই ভাগের অঙ্কটা যদি আমরা সমাধান করি, তো দেখো তখন কি হয়, এই যে এটা যদি আমরা সমাধান করি, দেখো ২ ভাগ হচ্ছে কত ০.২৫। তো এইখানে ২ হচ্ছে ভাজ্য আর ০.২৫ হচ্ছে ভাজক। তো আমরা এই ভাজকে কখনো দশমিক রাখতে পারবো না। এটা হচ্ছে এই ভাগ করার একটা বড় একটা নিয়ম বা রুলস, যে ভাজকে কখনো দশমিক রাখা যাবে না, বা ভাগ চিহ্নর পরের যে সংখ্যাটা থাকে সেইখানে কখনো দশমিক রাখা যাবে না। তার মানে এই দশমিকটা তুলে দিতে হবে। তো দেখো আমরা এই দশমিকটা যদি তুলে দিতে চাই এই ভাগের পরে, তো আমরা এই ২ এটা ধরো এখানে থাকবে, আমরা পরে এই কাজটা পরে করব। তো ভাগের পরের যে অংশটা আছে ০.২৫, তো দেখো এটাকে যদি আমরা দশমিক তুলতে চাই, তাহলে এই দশমিকটাকে তুললে আমরা এখানে দিব দশমিকের পরিবর্তে ১, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য দিব। তার মানে ১০০ দিয়ে যদি গুণ করি, ০.২৫কে যদি আমরা ১০০ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এখানে আর দশমিক থাকে না। তো এই কারণে এই ভাগের পরে যদি আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব, ভাগের আগের মানটাকেও ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ভাগের আগে পরের সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের মানের কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু আমরা এই ভাজকের দশমিক তোলার জন্য ১০০ দিয়ে গুণ করছি, এই কারণে ভাজ্যর যে মানটা আছে সেটাকেও ওই একই মান দিয়ে গুণ করতে হবে, তার মানে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা এটাকেও ১০০ দিয়ে গুণ করা হলো, এটাকেও ১০০ দিয়ে গুণ করা, একই মান দিয়ে গুণ করা হলো। তো এখন এই ২কে যদি ১০০ দিয়ে গুণ করি, এখানে পাবো হচ্ছে ২০০। আর ভাগের পরে এই ১০০ দিয়ে যদি ০.২৫কে আমরা গুণ করি, তাহলে এই একের পরে যে কয়টা শূন্য আছে দশমিক ওই কয় ঘর ডান দিকে চলে যাবে। তো একের পরে দেখো শূন্য আছে ২টা, আর এটা কেন দিছি আমরা, এই দশমিকটিকে তোলার জন্য একের পরে ২টা শূন্য দিছি। তো এখন এটা দিয়ে যদি আমরা গুণ করি ০.২৫কে, এটা হয়ে যাবে ২৫। কারণ এখানে ২টা শূন্য আছে, দশমিক ২ ঘর ডান দিকে যদি সরে আসে, ২ আর ৫-এর পরে দশমিক আসে, তো ২৫.০ আর ২৫ একই কথা। তো এখন ২৫ দিয়ে যদি আমরা ২০০কে ভাগ করি, দেখো এটা তুমি এই টাইপের যদি বড় হয়, তো সেক্ষেত্রে দেখাও দিতে পারো যে ২৫ ভাগ হচ্ছে ২০০। তো ২৫কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি, ৮ দিয়ে গুণ করি, ৫ ৮ ৪০-এর ০, হাতে আমার ৪, ৮ দুগুণে ১৬ আর ৪ ২০, দেখো মিলে গেল ২০০। তো এখন তাহলে এইখানে ভাগফল কত পেলাম? ৮। তো ২০০কে ২৫ দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল কত পাবো? ৮। এটাই হবে উত্তর যদি আমরা এটাকে ভাগ আকারে সমাধান করি। আর এটা থেকে যদি গল্প তৈরি করতে বলে, তখন শুধুমাত্র এই গল্পটা লিখে দিলেই হবে। এই ২ মিটার ফিতা ০.২৫ মিটার করে ভাগ করে দিলে কতজনকে দেয়া যাবে। তো তুমি চাইলে কিন্তু তোমার মতো করে ভিন্নভাবেও সাজাইতে পারো গল্পটা, আবার আমি যেটা লিখে দিয়েছি এটাও করতে পারো। এরপরে দেখো আবার ৪ নম্বরে কিছু ভাগের অঙ্ক আছে। তো আমরা একটু আগে যে ভাগের অঙ্কটা করলাম, এই যে এখানে যে ভাগের অঙ্কটা করলাম, এই একই টাইপের এইগুলাও ভাগের অঙ্ক। তো এইগুলো সরাসরি তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। দেখো তাহলে এখন এই যে ১ নম্বর যে অঙ্কটা আছে ১.৮ ভাগ হচ্ছে ০.৯, এটাকে ভাগ করতে হবে। তো এখানে ভাজ্য হচ্ছে ১.৮, ভাজক হচ্ছে ০.৯। তো এই ভাজক বা ভাগের পরের যে মানটা থাকে সেখানে কখনো দশমিক রাখা যাবে না। তো এই দশমিকটাকে তোলার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে ১ লিখে আমরা ওই কয়টা শূন্য দিয়ে গুণ করব। তো এখন এই দশমিকের পরে অঙ্ক আছে একটা, তার মানে ০.৯কে ১০ দিয়ে গুণ করতে হবে। আর এটাকে যেহেতু ১০ দিয়ে গুণ করব, এখানেও তাহলে ১০ দিয়ে গুণ করব। আমরা কিন্তু এইটাকে যে মান দিয়ে গুণ করব, ঠিক একই মান দিয়ে এটাকে গুণ করতে হবে। কিন্তু উল্টা যদি করতে চাই সেটা কিন্তু করা যাবে না, যে এটাকে আমরা যে মান দিয়ে গুণ করব একই মান দিয়ে এটাতে গুণ করলে সবসময় কিন্তু হবে না। কিছু কিছু সময় মিলে যেতে পারে, কিন্তু সবসময় হবে না। কিন্তু
যদি এই কাজটা করি যে এইটাকে দশমিক তোলার জন্য যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে একই সংখ্যা দিয়ে এখানেও গুণ করব, তাহলে ঠিক আছে। তাহলে দেখো এখানে দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 1.8 এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, ভাগ 0.9 এটাকে গুণ করব 10 দিয়ে। তো তুমি চাইলে কিন্তু এখানে যে ব্র্যাকেট দিতে পারো, এই যে এখানে ব্র্যাকেট দিতে পারো। তো দেখো এখন যদি আমরা 1.8কে 10 দিয়ে গুণ করি, মানে একের পরে একটা শূন্য, তো দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে 18। আর এইখানেও দেখো দশমিক একের পরে যেহেতু একটা শূন্য দিয়ে আমরা গুণ করছি, তার মানে দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে হবে 9। তাহলে এখন এই 18কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, তার মানে 18-র ভিতরে 9 যাবে 2 বার, এটাই হচ্ছে উত্তর। তো আবার 2 নম্বর অঙ্কটা যদি আমরা একইভাবে করি, দেখো 2 নম্বর অঙ্ক আছে, এই ভাজকে আছে 0.7, মানে এটার মতোই, এই দশমিকের পরে একটা অঙ্ক আছে এখানেও। তো দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে একের পরে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও একই সংখ্যা দিয়ে গুণ করবো, 3.5 গুণ হবে কত দিয়ে 10, ভাগ এখানে 0.7 এখানে গুণ করব কত দিয়ে 10 দিয়ে, একই সংখ্যা দিয়ে গুণ করলাম। তো এখন 3.5কে 10 দিয়ে গুণ করলে এখানে দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো 35, ভাগ এখানে দশমিক এক ঘর ডানে সরে গেলে এখানে পাবো 7। তো 35-এর ভিতরে 7 কতবার যায়, 5 7 35, মানে 5 বার যাবে। তো এখানে এই 5 হবে ভাগফল, বা এটাই হচ্ছে উত্তর। তো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক একই রকম, এই 0.4 এই পরের যে ভাজক আছে, ভাজকের দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করতে হবে, এই কারণে এই মানটাকে আমরা 10 দিয়ে গুণ করব, ভাগ 0.5 গুণ হচ্ছে 10। এখন এইখানে 10 দিয়ে গুণ করলে এটাকে পাবো হচ্ছে 4, আর এইখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি এইখানে পাবো হচ্ছে 5, তার মানে এইখানে পেলাম শুধুমাত্র 4 আর এখানে হচ্ছে 5। তো এটাকে দেখো এই 5 4-এর ভিতরে একবারও যায় না, তো এই ভাগটা তোমাকে এই কারণে এখানে দেখাই দিতে হবে, 5 ভাগ হচ্ছে 4। তো এখন 5 যেহেতু 4-এর ভিতরে একবারও যাচ্ছে না, তার মানে 0 বার যাবে, এখানে লিখবো 0, 0 আর 5 গুণ করলে 0, বিয়োগ করলে 4। তো দেখো এই সংখ্যাটাকে তাহলে বড় বানাইতে হবে, আর বড় বানানোর নিয়ম হচ্ছে এইখানে একটা দশমিক দেবো, এখানে একটা শূন্য দেবো। তাহলে এখন 40 হলো, এখানে 40-এর ভিতরে 5 যায়, 5 8 40, 8 বার। তো এখানে তাহলে 8 লিখবো, 5 8 40, এই 8 আর 5 গুণ করলে 40, সেটা এখানে লিখবো। তো 40 থেকে 40 বিয়োগ করলে 0, তাহলে এইখানে ভাগফল কত পেলাম, 0.8, এটাই তাহলে উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা, এইখানে এই ভাজকের যে দশমিক সেটা তোলার জন্য তাহলে দেখো কত দিয়ে গুণ করতে হবে, এই দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তার মানে 1 লিখে একের পরে একটা শূন্য, মানে 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা উঠানো যাবে। তো আমাদের মূল টার্গেট বা উদ্দেশ্যই হচ্ছে ভাজকের দশমিকটা তোলা, তার মানে এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাচ্ছে, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 0.48 এটাকে গুণ করব 10 দিয়ে, আবার এইখানে 0.6 এটাকে গুণ করব 10 দিয়ে। এখন এইখানে 10 দিয়ে গুণ করলে যেহেতু একের পরে একটা শূন্য আছে, এই টাইপের মান দিয়ে 10 বা 100 বা 1000 এই টাইপের মান দিয়ে গুণ করলে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা অঙ্ক ডান দিকে সরে যাবে। তো যেহেতু একটা শূন্য আছে, দশমিক একটা অঙ্ক ডানে সরে আসবে, তার মানে এখানে পাবো 4.8, এই 4-এর আগে ছিল একটা অঙ্ক ডানে সরে আসলো, ভাগ এইখানে আমরা পাবো হচ্ছে 6, কারণ এই 10.6কে 10 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যায়। তো এখন এই 4.8কে তাহলে ভাগ করতে হবে কত দিয়ে, 6 দিয়ে, 6 ভাগ হচ্ছে 4.8। দেখো এই 6 4-এর ভিতরে একবারও যায় না, তার মানে এখানে হবে 0, 0 আর 6 গুণ করলে 0, বিয়োগ করলে এখানে পাবো 4। এখন এই দশমিকের পরের অঙ্কটা এখানে আনতে হবে এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য। তো দশমিকের পরের অঙ্কটা যদি এখানে আনতে চাই, এই দশমিকটা এই বরাবর উপরে তুলে দেবো, আর এখানে 8 নিয়ে আসলাম, তাহলে হলো কত 48। 6 48-এর ভিতরে যায় কয়বার, 6 8 48, তার মানে এখানে হবে 8, এই 8 আর 6 গুণ করলে 6 8 48 মিলে গেল, এই কারণে 0। তার মানে এখানে আমরা ভাগফলটাকে তো কত পেলাম, 0.8, এটাই হচ্ছে উত্তর। আর এই ভাগটা তোমাকে অবশ্যই দেখাই দিতে হবে, যদি সরাসরি সহজে ভাগ না করা যায় কোনো নামতার মাধ্যমে, তখন কিন্তু ভাগটা এইভাবে দেখাই দিতে হবে। তো এই পরের অঙ্কটাও দেখো, এইখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে 1কে দশমিকের জন্য 1, পরের 2টা অঙ্কের জন্য 2টা শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই আগের মান এই ভাজ্য এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে, এটাকে গুণ করব কত দিয়ে, 100 দিয়ে, এবং এই পরের মানের জন্যই কিন্তু আমরা এখানে 100 দিয়ে গুণ করলাম, যেহেতু পরের এই 0.03-এর এই দশমিকটা তোলার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, এই কারণে আগের মানটাকে আমরা 100 দিয়ে গুণ করলাম। তো 100 দিয়ে দেখো এটাকে যদি আমরা গুণ করি 100 দিয়ে, এই দশমিক একের পর 2টা শূন্য, এই কারণে দশমিক 2 ঘর ডান দিকে সরে আসলে এখানে পাবো শুধু 9,
আর এইখানে 2 ঘর সরে আসলে এখানে শুধু 3। এখন দেখো 3 9-এর ভিতরে কতবার যায়, 3 তিরিককে 9, তার মানে 3 বার যায়, তো ভাগফল হচ্ছে 3। তো এইটা হচ্ছে আগের অঙ্কের অংশ, আর এটা হচ্ছে পরের অংশ, মানে 5 নম্বর অঙ্ক। এরপরে দেখো এই 6 নম্বর অঙ্কটা, এখানেও দশমিকের পরে এই ভাজকের দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে 1 দশমিকের জন্য 1, পরের 2টা অঙ্কের জন্য 2টা শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যেহেতু 100 দিয়ে গুণ করবো, তাহলে এই মানটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। 0.02 গুণ হচ্ছে 100, ব্র্যাকেট দাগটা দিলাম। এরপরে 0.05, এটাকেও আমরা তাহলে গুণ করব কত দিয়ে, 100 দিয়ে। তাহলে দেখো এটাকে 100 দিয়ে গুণ করলে এখানে দশমিক 2 ঘর, দশমিক তাহলে কয় ঘর সরে আসবে, 2 ঘর, যেহেতু একের পরে 2টা শূন্য আছে। তো 2 ঘর সরে আসলে এখানে পাবো শুধু 2, আর এইখানে দশমিক 2 ঘর ডান দিকে সরে আসলে এখানে পাবো 5। তো 5 দিয়ে ভাগ করতে হবে 2-কে। তাহলে দেখো এই মানটা যেহেতু ছোট, তাহলে এটাকে ভাগ করে দেখাই দিতে হবে। তো 5 2-এর ভিতরে একবারও যায় না, তাহলে এখানে লিখবো 0, 0 আর 5 গুণ করলে 0। এখন দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2। তো এখন এই আগেও 2 ছিল, এখনও আমরা সেই 2 পেলাম। তাহলে এই সংখ্যাটাকে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য এইখানে দিব একটা দশমিক, এইখানে দিব একটা 0। তো এখন এই 5 20-এর ভিতরে কতবার যায়, 4 5 20, 4 বার। তো এখানে লিখবো 4, 4 আর 5 গুণ করলে 20, 20 থেকে 20 বিয়োগ করলে 0, এই 0 লিখলাম। তাহলে দেখো এখানে ভাগফল কত পেলাম, 0.4। এই 0.4 এটাই তাহলে উত্তর হবে এই অঙ্কের। তো এই টাইপের যদি দেখো, যখন দেখবা যে তোমার এই ভাজ্যর মানটা ছোট হয়ে যাচ্ছে ভাজকের চেয়ে, তখন কিন্তু তোমাকে অবশ্যই ভাগ করে দিতে হবে, বা এখানে যদি দশমিক থাকে তখন ভাগ করে দেখায় দিতে হবে। আর যদি দেখো নাম তার মাধ্যমে সহজে করা যায়, সেই ক্ষেত্রে ভাগ না দেখায় সরাসরি রেজাল্ট বা ভাগফল বসায় দিলেও হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করব। পরের ভিডিওতে আমরা এই 86 পৃষ্ঠারই 5 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।